মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প, ৩,০০০-এর বেশি মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহত ছাড়ালো ৫০,০০০। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলছে, বোমা হামলার হুমকি। ভারতে ঈদ জামাতে মুসল্লিদের উপর ফুল ছেটালেন হিন্দুরা, নজিরবিহীন দৃশ্য। রয়ের উপর মার্কিন সংস্থার নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ নয়াদিল্লি। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের বিষয়ে। আপনাদের সঙ্গে আছি আমি গাজী তরিকুল ইসলাম। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমারে গত ২৮ মাস ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩,০০০-এ পৌঁছেছে, আহত হয়েছে ৬,০০০, নিখোঁজ প্রায় ৫ শতাধিক। এ ঘটনায় মিয়ানমার সরকার ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ভূমিকম্পের ফলে মিয়ানমারের নেপিদো, সাইঙ্গাইং, মান্দালয় সহ ৫টি শহরে ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে গৃহযুদ্ধের কারণে উদ্ধার কাজের নিরাপত্তা সংক্রান্ত বাধা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা পাঠাচ্ছে, তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে ত্রাণ বিতরণে ঝামেলা পোহাতে হচ্ছে। রেড ক্রসের কর্মকর্তাদের দাবি, গত ১০০ বছরে এমন ভূমিকম্পের মুখোমুখি হয়নি এশিয়া। উদ্ধারকর্মীরা বলছেন, যাদের সহায়তা দরকার তারা আমাদের ডাকছেন, কিন্তু নানা সমস্যার কারণে আমরা পৌঁছাতে পারছি না। এই ভূমিকম্পে মিয়ানমারের প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ১৮ জন নিহত হওয়ার খবর মিলেছে। দেশটির একটি নির্মাণাধীন বহুতল ভবন ভেঙে পড়ায় এই প্রাণহানি ঘটেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছে। উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের বর্বর হামলায় এ পর্যন্ত ৫০,৩৫৭ জনের মৃত্যু হয়েছে। অসংখ্য মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় ২ মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গেল মাসের ৩য় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে ইরানে হামলারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চাপ সত্ত্বেও এই ইস্যুতে সরাসরি কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকার করেছে তেহরান। এমন অবস্থায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ব্যর্থ হলে সামরিক সংঘর্ষ প্রায় অনিবার্য বলে মন্তব্য করেছে ফ্রান্স। তেহরানের সাথে সংকটের কূটনৈতিক সমাধানের সুযোগ সংকীর্ণ বলেও জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সভাপতিত্বে ইরান বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকের পর বক্তব্য রাখতে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যান-নোয়েল ব্যারট বলেন, তেহরানের সাথে সংকটের কূটনৈতিক সমাধানের সুযোগ সংকীর্ণ। এছাড়া ট্রাম্প নিজেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অবিলম্বে আলোচনায় যোগদানের আহ্বান জানিয়েছেন। আর সর্বশেষ গত রোববার ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে না পৌঁছালে বোমা হামলা এবং সেকেন্ডারি শুল্কের হুমকিও দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো আক্রমণের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন খামেনি। মুসলিম উম্মার পবিত্র ঈদের দিন ভারতে দেখা গেল এক অনন্য দৃশ্য। দেশটির রাজস্থানে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত ঈদের জামাতে মুসলিমদের উপর গোলাপ ছিটিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সম্প্রতি রাস্তায় নামাজ নিয়ে বিতর্ক তীব্র হয়েছিল ভারত জুড়ে। এর মধ্যেই জয়পুরের সম্প্রীতির এই দৃশ্য দেখল বিশ্ব। ঈদের দিন সকালে জয়পুরের দিল্লি রোডে অবস্থিত ঈদগাহে হাজার হাজার মুসলমান জড়ো হন। তারা সেখানে নামাজ আদায় করেন। সে সময় গেরুয়া পোশাক পরা লোকজনকে নামাজ আদায়রত মুসলিমদের উপর ফুল ছেটাতে দেখা যায়। হিন্দু মুসলিম ঐক্য কমিটি এই উদ্যোগের আয়োজক। যদিও ভারতের ধর্মীয় সম্প্রীতির দৃশ্য সব জায়গায় এক নয়। ঈদুল ফিতরের ঠিক আগে ভারতের মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুসারে রোববার রাত ২:৩০টার দিকে এই ঘটনা ঘটে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ। নিষেধাজ্ঞার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুধু ওই প্রতিবেদনের সমালোচনাই নয়, বরং সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে দেশটি।
ইউএসসিআইআরএফ এর বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হলে কানাডা ও যুক্তরাষ্ট্রের শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের হত্যা চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্র সরকারের কাছে রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়। অবশ্যই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি মার্কিন কমিশনের এই প্রতিবেদন প্রত্যাখ্যানের পাশাপাশি ইউএসসিআইআরএফকে আন্তর্জাতিকভাবে একটি উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করার আহ্বান জানান। বার্ষিক প্রতিবেদনে 2023 সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একজন কর্মকর্তা ও দেশটির 6 জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারও সামনে এনেছে ইউএসসিআইআরএফ। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর এই প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। সংবাদ সম্মেলনে সুনিতা ও বুচ উইলমোর নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সুনিতা বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আমরা কাজ করেছি, প্রশিক্ষণ নিয়েছি এবং আশ্চর্যজনক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেছি। স্টারলাইনার খুবই সক্ষম জানিয়ে বুচ জানান, সুযোগ পেলে তারা ভবিষ্যতে এটি আবার ওড়াবেন। বুচ বলছেন, আমরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো ঠিক করে ফেলব। বোয়িং ও নাসা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আন্তরিকতার সঙ্গে এগিয়ে যাব। ফের তিনি মহাকাশে যাবেন কিনা এই প্রশ্নের জবাবে বুচ বলেন, এক হার্টবিটেই ফের মহাকাশে চলে যেতে পারি। মহাকাশে আটকে পড়ার বিষয়ে তিনি বলেন, হ্যাঁ, তর্কের খাতিরে ধরেই নিলাম আটকে পড়েছিলাম। পরিকল্পনা অনুযায়ী পৃথিবীতে সঠিক সময়ে আমরা ফিরিনি, তবে যেহেতু আমরা প্রশিক্ষণরত এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত, তাই এটাকে আটকে পড়া বলা চলে না। এ সপ্তাহের বিষয় পর্যন্তই যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প, 3000-এর বেশি মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহত ছাড়ালো 50,000। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলছে, বোমা হামলার হুমকি। ভারতে ঈদ জামাতে মুসল্লিদের উপর ফুল ছেটালেন হিন্দুরা, নজিরবিহীন দৃশ্য। রয়ের উপর মার্কিন সংস্থার নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ নয়াদিল্লি। মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।